আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে সকাল ৯টায়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা, দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কয়েকদিন বিরূপ আবহাওয়ার আভাস। মহাসড়কে নেই যানবাহনের চাপ, সদরঘাটেও যাত্রী কম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি শেষ। ঈদের প্রধান জামায়াত হবে সকাল 8:30টায়। টানা ভারী বৃষ্টি না হলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে কোনো সমস্যা হবে না বলে আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদগাহে জামাত করা না গেলে সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। এদিকে ঈদের দিন সকালে বৃষ্টির আশঙ্কা না করলেও সারাদিনই পুরো দেশে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। রাত পোহালেই সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। এবারও ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এ নিয়ে সব প্রস্তুতির মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়া। শুক্রবার কয়েক দফা বৃষ্টির কারণে প্রধান ঈদ জামাত নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত আমরা আগেই বলেছি যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ওইভাবে প্রস্তুতি নেওয়া আছে। তবে যে সমস্যা যেটা যে অতি ভারী বৃষ্টি হলে যে জামাত হবে এরকম আশঙ্কা আমরা দেখছি না। আসলে একটা 1-2 বৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক। দুপুরে এক দফা ভারী বৃষ্টির সময় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে ত্রিপল টানানো থাকায় বৃষ্টির পানি নিচে পড়ছে না। সামিয়ানা এবং ত্রিপল টানানো হলেও কিছু গ্যাপ থাকায় সেখান দিয়ে পানি নিচে পড়ছে। ড্রেনেজ ব্যবস্থা থাকায় পানি চলে যাচ্ছে। মাঠে থাকা সিটি কর্পোরেশনের লোকজন জানান তারা ঘুরে ঘুরে দেখছেন কোথাও পানি লিক করছে কিনা। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পানি পড়ে জামাতের সমস্যা হবে না বলে আশাবাদী তারা। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়। আবহাওয়ার যে গতি প্রকৃতি তাতে সারা দেশেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তারা আশাবাদী সকালে নামাজের সময় বৃষ্টির সংখ্যা কম। মার্চ, এপ্রিল, মে 3 মাসের ফোরকাস্টটা কিছুটা ক্রিটিক্যাল। তবে আমাদের যে অ্যানালাইসিস সেটা আমরা দেখছি যে কালকের যে আগামীকালকে বৃষ্টিপাত হবে ঈদের দিন, আমরা এটা আগে থেকে বলছি এবং সেটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত বৃষ্টিপাতটা সারা দেশে কম বেশি হবে। ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি এরকম না, কিন্তু হয়তো এক পশলা বৃষ্টি হলো, সেখানে বজ্রপাত হলো, কিছু দমকা ঝড়ো বাতাস হলো, হয়তো কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। মানে এই সময় বৈশিষ্ট্যটাই এরকম এবং এই সময় তাপমাত্রাটা কিন্তু সহনীয় থাকবে। সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কম, কিন্তু দুপুর বা তারপরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। কালবৈশাখী ঝড়ে সামিয়ানা এবং ত্রিপল উড়িয়ে নিলে ঈদ জামাতে সমস্যা হবে বলে জানালেন ঈদগাহ মাঠে কাজ করা সিটি কর্পোরেশন এবং গণপূর্তের লোকজন। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজান মাসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এক ভিডিও বার্তায় জামায়াত আমির দেশবাসীর জন্য দোয়াও কামনা করেন। ঈদ উল ফিতরে আমি প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি।
দোয়া করছি 1 মাসের সিয়াম সাধনায় আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলো ঝরিয়ে দিন। আল্লাহ প্রিয় বাংলাদেশের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজেকের বারাকা, সম্মানের বারাকা দিয়ে মালামাল করুন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বুকভরা দোয়া থাকলো। বিরূপ আবহাওয়ার মাঝেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে জুমাতুল বিদায় নামাজ আদায় হয়েছে রাজধানী মসজিদগুলোতে। রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মার কাছে মহিমান্বিত এই দিনটি ঘিরে দেশের বিভিন্ন মসজিদে জুমা নামাজ আদায়ে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ জুমা বিশেষ ফজিলতপূর্ণ, বয়ানে উঠে আসে দিনটির তাৎপর্য। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও মুসল্লিরা আসেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। নামাজ শেষে দোয়া করা হয়েছে বিশ্বের মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায়। এই যাত্রা শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সকাল থেকেই হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ যাত্রীদের চোখে মুখে। ট্রেন যাতে মিস না হয় তাই আগেভাগেই প্ল্যাটফর্মে দেখা যায় অনেককে। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্দিষ্ট সময়ের কিছু পরেই ছাড়তে দেখা যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। বেশ কিছু যাত্রীর চোখে মুখে ছিল ভোগান্তির ছাপ। টিকিট কালোবাজারের অভিযোগও ছিল কারো কারো। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ায় অনেকটাই ফাঁকা ঢাকার রাস্তাঘাট। কিছু সিএনজি ও রিকশা চলাচল করলেও গণপরিবহনের উপস্থিতি তেমন একটা নেই। আবহাওয়ার কারণে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সদরঘাটে যাত্রীদের ভিড় কম। শেষ মুহূর্তে বাড়ি ফেরা যাত্রীরা বলছেন কিছুটা ঝুঁকি থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে চান তারা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শুক্রবার ঈদযাত্রার শেষ দিন, কিছুটা জৌলুস হারিয়েছে রাজধানীর সদরঘাট। সকাল থেকে বৈরী আবহাওয়া এবং আগে থেকেই দক্ষিণবঙ্গের যাত্রীরা বাড়ি চলে যাওয়ায় সদরঘাটে যাত্রীদের চাপ ছিল অনেকটাই কম। লঞ্চে কোনো ভিড় না হয়, মনে যাতায়াত করে না যাইতে হয়, এই জন্য আমরা রিল্যাক্স যাওয়ার জন্য আর কি শেষ মুহূর্তে যাচ্ছি আর কি। বাড়িতে যাই ঈদ করবো, বাবার সাথে ঈদ করবো, অনেক আনন্দ। 2 দিন আগে চলে যাওয়ার কারণে আজকে যাত্রী কম, আরও আজকে বেশি হয়েছে, ওয়েদার খারাপ, এই জন্য। শেষ মুহূর্তে হলেও বাড়ি ফিরতে পারছেন ভেবেই উচ্ছ্বসিত যাত্রীরা। আমরা আজকেই ছুটি পাইছি দুপুরের পরে, বুঝছেন। হয়তো আমরা যাইতে চাইছিলাম না, হয়তো বাবা আছে, মা আছে, হাজবেন্ড ছুটি পাইছে তো আজকে, তার জন্য যেতে আসছি। ঝড় বৃষ্টির আশঙ্কা থাকলেও প্রিয়জনের সাথে ঈদ করতে হাসি মুখেই বৈরী আবহাওয়ায় কিছুটা ঝুঁকি নিচ্ছেন তারা। ভয়ের চেনে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে পরিবার পরিজনদের নিয়ে ঈদে সবার সাথে একটা মিলন মেলা হয়। সকালবেলা একটু খারাপ ছিল, এখন হয়তো ভালো আছে, বাকিটা আল্লাহ পাক, আল্লাহ ভরসা। বাড়িতে তো যেতেই হবে। বাবা নাই, আমার আম্মা আছে বাড়িতে, আমরা 4 বোন, 1 ভাই আর আমার ছেলে, আমরা সবাই বাড়িতে একসাথে ঈদ করব। অন্য দিনের থেকে সংখ্যায় কম থাকলেও এদিন সময় মতো ছেড়ে গেছে অধিকাংশ লঞ্চ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনে চট্টগ্রাম রেল স্টেশনে সূচি বিপর্যয়ের ঘটনায় স্টেশন মাস্টার ও চালককে সাসপেন্ড করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া অন্য কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকালে রেল প্রতিমন্ত্রী চট্টগ্রাম স্টেশন পরিদর্শন করেন। তার আগে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সহ 2টি ট্রেন ছাড়ে 1 ঘন্টা দেরিতে। তখন ট্রেনের অপেক্ষায় থাকা ছাড়া যাত্রীদের কোনো বিকল্প ছিল না। ঘটনা জানার পর প্রতিমন্ত্রী এই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। রেল প্রতিমন্ত্রী এর সময় স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেল যাত্রা সেবা নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন। যাত্রীরাও প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অবশ্যই আমরা ইতিমধ্যে যে ট্রেনের একতা এবং নিশাগরে যে আমাদের সমস্যা হয়েছে নিশাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছে। এছাড়া যার আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। ঈদ যাত্রার শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ।
কমে এসেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ। সকালে মহাসড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে যায় বেশ কয়েকটি উত্তরবঙ্গগামী গাড়ি, তবে বেশিরভাগ গাড়ির আসন ছিল অনেকাংশেই ফাঁকা। এছাড়া বাস স্টপগুলোতেই নেই যাত্রীদের কোনো চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়ায় থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে জেলা পুলিশের প্রায় 1000 পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টার্মিনালের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্টারকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য দায়ী করছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। অবৈধ কাউন্টারগুলো কারা চালাচ্ছে এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেনি কেউ। তবে এমন অবৈধ কাউন্টার উচ্ছেদে সরকারের সহায়তা চেয়েছেন তারা। রাজধানীর রমনায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম বলেন, এই ঈদে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় হলেও এর পরিমাণ ছিল খুব সামান্য। তবে যাত্রী কল্যাণ সমিতির 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের তথ্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন তারা। আগামী 48 ঘন্টার মধ্যে এমন বক্তব্যের বিপরীতে যথাযথ প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। যুগ্ম সম্পাদক জনাব কাজী জোবায়ের মাসুদ, কথিত যাত্রী কল্যাণ সমিতির নামে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হক ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় বলে একটি অসত্য বিবৃতি প্রদান করেছেন। আমরা এই অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক এবং অবাস্তব বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার এই বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হককে আমাদের মালিক, শ্রমিক এবং দেশবাসীর নিকট তার উপরোক্ত ভিত্তিহীন বক্তব্যের যথাযথ প্রমাণাদি উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। সাইকেলে প্রায় 200 কাউন্টার আছে। এই 200 কাউন্টারের মধ্যে তার মধ্যে অন্তত 150 কাউন্টার অবৈধ কাউন্টার। ঈদকে কেন্দ্র করে টেবিল নিয়ে বসছে, যাত্রীদের একটা চাপ আছে, তাদেরকে যে ভাসমান টিকিট বিক্রি করতেছে, এর দায়িত্বটা কে বহন করবে? তারপরেও এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আমরা ধরছি এবং তাদের কাছে টাকাটা বেশি নিতে টাকাগুলো আমরা ফেরত দিয়েছি। যারা এই কাজটা করতেছে তারা পরিবহন মালিক এবং শ্রমিক কারোর সঙ্গে সম্পৃক্ত না। মারা যাবার 8 দিন পর দেশে আনা হলো সৌদি প্রবাসী মোশাররফের লাশ। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এ পর্যন্ত মারা যাওয়া 5 বাংলাদেশির পরিবারের পাশে আছে সরকার। আটকে পড়াদের সম্ভাব্য সকল ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। ঈদ আনন্দ উদযাপন করতে যে মানুষটির দেশে ফেরার কথা ছিল, তবে আজ তিনি দেশে ফিরেছে কফিন বন্দী হয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের লাশ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। শ্রমিক শেষে বিদেশ যাওয়ার পরে যে এই যে নির্মমভাবে যে নিহত হয়েছে, তার 2টা বাচ্চা আছে। একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর, একেবারে ছোট। পরিবারের আয়ের উৎস উনিই ছিল। এ সময় পরিবারের কাছে মোশাররফের লাশ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, লাশ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সব খরচ বহন করছে সরকার। যে মৃতদেহ, যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। সেসব দেশে যাতে বাংলাদেশিরা নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি, এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয়, আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে। মোশাররফ হোসেন গত 8 মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
ভূমিকম্পে ফাটল ধরা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর অবিলম্বে সংস্কারের আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাদুঘরটিকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউসের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর এসব কথা বলেছেন তিনি। বলেন, দেশে খুব বেশি হেরিটেজ প্রপার্টি নেই, যেগুলো রয়েছে সেগুলো ধরে রাখা দরকার। গত বছর ডিসেম্বরে ভূমিকম্পে জাদুঘর ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি জায়গায় পলিস্টারের কিছু অংশ খসে যায়। এরপর জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এইরকম একটা হেরিটেজ প্রপার্টি, বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে, এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীতে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখলকারীদের উচ্ছেদ অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবন এলাকা থেকে বিভিন্ন সড়কে দখলকারীদের হুঁশিয়ারি করে দেন নগর প্রশাসক মাহফুজুন নবী ডন। পবিত্র রমজান মাসে দেশব্যাপী বিভিন্ন জেলায় অসচ্ছল খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ ও রমজানের বাজার বিতরণ করেছে এসএসসি 95 এইচএসসি 97 ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সিলেট শহরের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুজনের উদ্যোগে টঙ্গী এলাকায় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আর্ত মানবতার সেবায় এই কাজ চলমান থাকবে বলে জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। ঈদ উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মাঝে 5 টাকায় ঈদের বাজার দিয়েছে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। সকালে সংগঠনটির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহারগুলো বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। শুক্রবার টিএসসি ও হাইকোর্ট মাজার গেটে শতাধিক ছিন্নমূল পথশিশুর মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী অঞ্চলের অন্যতম সংগঠক আজিজুল হক জিয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন, মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ সহ গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকায় নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃবৃন্দ। মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শেষ সময়ের কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। বিভিন্ন মূল্য ছাড় শেষ দিনে কেনাকাটাকে আনন্দময় করেছে বলে জানিয়েছেন ক্রেতারা। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় শপিং মলগুলোতে ছিল ভিড় কম। মোবাশির আহমেদ রিপোর্ট। সকাল থেকে আবহাওয়া প্রতিকূল থাকায় শেষ সময়ের চিরচেনা ব্যস্ত রূপে দেখা যায়নি শপিং মলগুলো। জুমার নামাজের পর ক্রেতাদের আনাগোনা বাড়লে প্রাণ ফিরে দোকানগুলোতে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ফ্যাশন হাউস ও সাধারণ দোকানগুলো ঘুরে দেখেন অনেকে। তাদের বেশিরভাগই ব্যস্ততার কারণে সময় না পাওয়া কর্মজীবী। আজকে অল্প কিছু কেনাকাটা আছে বাচ্চাদের জন্য, এই জন্য আসছি যে কেনাকাটা হবে এবং আজকে রোজার শেষ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ব্যবসা করে সময় করতে পারি না, এই সময় আইসে বাজারটা করার চেষ্টা করি। লাস্ট মোমেন্টে টুকটাক শপিং যেগুলো বাকি আছে সেগুলো আজকে সারবো। ব্যস্ততার কারণে আসলে শপিং করতে পারি না, আজকে লাস্ট দিন, এর জন্য খুব তাড়াহুড়া করে আসছি, শপিং করতেছি। শেষ দিকে ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো বিশেষ মূল্য ছাড় দেয় বিক্রি কিছুটা জমে। আজকে প্রায় 50%, 70%, 20%, 30% ডিসকাউন্ট চলতেছে। খুবই ভালো লাগলো, পরিবেশ খুবই সুন্দর লাগতেছে। আজকে এইখানে শপিং করছি ঈদে আমরা এনজয় করব। পাঞ্জাবি, টি-শার্ট, জুতা, এরপরে প্যান্ট, শার্ট। তবে বেচা বিক্রি আশানুরূপ নয় বলে জানালেন বিক্রেতারা। সকাল থেকেই তো বৃষ্টি আজকে, তো কাস্টমার যে মুভ করবে মার্কেটের দিকে সেই সময়টা পাচ্ছে না, কারণ বৃষ্টির জন্য বাসা থেকে বেরোতে পারছে না। আবার শুক্রবার নামাজ আদায় করতেছে। একটা সময়তে চাঁদা খুব জমজমাট ব্যবসা হতো, আমরা খুব আনন্দ করতাম, অনেক কাস্টমার ছিল, অনেক বেচা কেনা হতো। এখন আসলে সেটা হয় না।
সন্ধ্যার পর বেশ কিছু মার্কেট ও ফুটপাতে বেচাকেনা জমে ওঠে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে স্থবির হয়ে পড়া আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও কিছুটা বেড়েছে। এ পর্যন্ত বিমানবন্দরে 151টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবার সচল ছিল 9টি আন্তর্জাতিক ফ্লাইট এবং বাতিল হয়েছে 6টি। চট্টগ্রাম বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজা, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামে ফ্লাইট চলাচল গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। এ অবস্থায় গতকাল বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 3টি অ্যারাইভেল ও একটি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভেল ও একটি ডিপার্চার ফ্লাইট। এদিকে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত 5টি অ্যারাইভেল ফ্লাইট এবং 4টি ডিপার্চার ফ্লাইট চলাচল করেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বাইতুল মোকাররমে সকাল 9টায়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা, দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কয়েকদিন বিরূপ আবহাওয়ার আভাস। মহাসড়কে নেই যানবাহনের চাপ, সদরঘাটেও যাত্রী কম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবার ঈদ মোবারক। ঈদ মোবারক।